ক্লাস 10 এর সকল বাচ্চাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের যে আমার বই প্রথম পর্ব বইটি আছে তারই প্রশ্ন উত্তরগুলো করবো এবং বিশ্লেষণ করবো। ঠিক আছে? চলো শুরু করি। দেখো এখানে 39 পাতায়। আমরা আগের দিন কত পাতা অবধি করেছিলাম? 38 পাতা অবধি করেছিলাম। আজকে আমরা 39 পাতা থেকে করব। চলো শুরু করি। বলেছে রাইট দ্য নেমস অফ দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। ফুলের এবং ফলের নাম লিখতে বলেছে আমাদের, তাই তো? তাহলে কি কি আছে এখানে দেখো। এখানে আছে আগে ফ্লাওয়ারে কি কি হতে পারে? ফ্লাওয়ারে হতে পারে রোজ। ঠিক আছে? রোজ মানে কি? গোলাপ। তারপরে এখানে আছে লোটাস। লোটাস মানে কি? পদ্ম। আর কি হতে পারে? মেরিগোল্ড। মেরিগোল্ড মানে কি? গাঁদা। আর ফ্রুটসে কি কি হতে পারে? ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম। তারপরে লেমন। লেমন মানে লেবু। ঠিক আছে? লেমনটা বাদ দাও তোমরা, লেমনটা অনেক সময় সবজিতে ধরে তো। তাহলে তোমরা অরেঞ্জটা লেখো। ঠিক আছে? অরেঞ্জ মানে কি? কমলা লেবু। আর একটা কি হবে? বানানা। বানানা কি? বানানা মানে কলা। ঠিক আছে, বোঝা গেল। তারপর দেখো এখানে আছে লিসেন অ্যান্ড সে। শোনো এবং বলো। ওয়াটারমেলন ওয়াটারমেলন রুলিং ডাউন দ্য স্ট্রিট। তরমুজ তরমুজ রাস্তায় গড়াগড়ি খায়। ওয়াটারমেলন ওয়াটারমেলন স্টপ অ্যাট মাই ফিট। তরমুজ তরমুজ আমার পায়ের কাছে থামলো। ঠিক আছে? খুবই সহজ। আই পুট হিম ইন মাই ওয়াগন। আমি তাকে আমার গাড়িতে রাখি। অ্যান্ড টুক হিম হোম এবং ঘরে নিয়ে যাই। হোম টুক হিম হোম মানে কি? ঘরে নিয়ে যাওয়া। আই হোপ হি লাইক ইট। আমি আশা করি সে এটা পছন্দ করে। আর উড নট ট্রাই টু রোম এবং পালানো সে আবার ঘোরাঘুরি দেওয়ার চেষ্টা না করে। উড নট ট্রাই টু রোম মানে আবার যেন সেই ঘোরাঘুরি করছিল ওটা যেন না করে। ঠিক আছে? সে বুঝে। আবার দেখো 41 পাতাটা বলেছে সি অ্যান্ড সে। বলেছে হোয়াট ইজ দিস? এটা কি? হোয়াট ইজ দিস মানে কি? এটা কি? তাহলে দিস ইজ এ বুক। এটা হলো একটি বই। তাহলে এটা বলেছে হোয়াট ইজ দ্যাট? ওটা কি? ওটা হলো একটি বই। তাহলে দ্যাট ইজ এ বুক। তাহলে ওটা হলো একটি বই। দিস মানে এটা, দ্যাট মানে ওটা। দিস কখন হয় বলেছিলাম? একটি বোঝালে হয়। আর দ্যাট কখন হয়? আহ, একটি বোঝালে কিন্তু দূরের জিনিস বোঝাতে। ঠিক আছে? দিস হয় কাছের জিনিস বোঝাতে, আর দূরের জিনিস বোঝাতে হয় দ্যাট। দেখো তাহলে এটা কাছে আছে, তাহলে এটা কি হবে? দিস ইজ এ ব্যাট। এটা হলো একটি ব্যাট। তারপরে আছে এখানে দেখো সান মানে সূর্য। তাহলে দ্যাট ইজ এ সান। তাহলে ওটা হলো একটি সূর্য, কারণ দূরে। তারপর হ্যান্ড সাইনগুলো দেখতে পাচ্ছ তো? হ্যান্ড সাইনগুলো মানে যে হাতের চিহ্নগুলো আছে দেখো, দূরে কাছে আছে। তাহলে দূরে হলে দ্যাট হবে, আর কাছে হলে দিস হবে। দেখো আবার ছাতা আছে। ছাতা কি? ছাতাটা আবার কাছে আছে, তাহলে দিস ইজ অ্যান আমব্রেলা। এটা হলো একটি আমব্রেলা। তারপরে দেখো একটা গাছ আছে। গাছের ইংরাজিকে আমরা কি বলি? ট্রি। ট্রি মানে গাছ। তাহলে দ্যাট ইজ এ ট্রি। ঠিক আছে? আবার দেখো বলেছে এ টেলিং সেন্টেন্স স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ এ ফুল স্টপ। একটা বাক্য চালু হয় কি? একটা বড় হাতের ইংরেজি লেটার দিয়ে। ঠিক আছে? আর শেষ হয় কি? একটা ফুল স্টপ দিয়ে। এই যে এটাকে দেখো, এটাকে ফুল স্টপ বলি। তারপর দেখো অ্যান আস্কিং সেন্টেন্স স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ এ কোয়েশ্চেন মার্ক। একটা আস্কিং কোয়েশ্চেন মানে কি? কোনো জিজ্ঞাসামূলক বাক্য যখন শুরু হয় তখন সেটা হয় বড় হাতের শব্দ দিয়ে বা লেটার দিয়ে। আর শেষ হয় কি? জিজ্ঞাসা চিহ্ন দিয়ে। এটাকে কি বলি আমরা? জিজ্ঞাসা চিহ্ন। মানে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করলে এই চিহ্নটা ব্যবহার করতে হয়। এবার দেখো 42 পাতায়। ঠিক আছে? 42 পাতায় এখানে দেখো একটা গাড়ির ছবি আছে, এখানে একটা সিগন্যাল আছে। এটাকে কি আমরা বলি? সিগন্যাল। ঠিক আছে? আর এটা কি হলো? ট্রাফিক পুলিশ। দ্য সিগন্যাল ওয়াজ রেড। তাহলে সিগন্যালটা কি ছিল? লাল। দ্য কার ডিড নট স্টপ অ্যাট দ্য সিগন্যাল। সেই গাড়িটি লাল বাতিতে থামেনি। তাহলে লাল হলে থামতে হয়, গ্রিন মানে যেতে হয়। আর আরেকটা কি থাকে? হলদে বাড়া থাকে। তাহলে ওটা কি? চলাচল করে বা গাড়ি স্টার্ট দিতে হয় এরকম। দ্য ড্রাইভার ব্রোক দ্য রুল। তাহলে চালকটা নিয়ম ভঙ্গ করেছে। রুল মানে কি? নিয়ম। ব্রোক মানে কি? ভাঙা। তাহলে চালকটা নিয়ম ভঙ্গ করেছে। লাল হলে থামতে হতো কিন্তু সে থামেনি। তারপর দেখো রিড দ্য সেন্টেন্সেস। বাক্যগুলি পড়ো। দেয়ার আর 6 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি। আমাদের পরিবারে 6 জন সদস্য আছে। 6 মেম্বার্স মানে কি? সদস্য। ফ্যামিলি মানে কি? পরিবার। দে আর মাই গ্র্যান্ডফাদার। তারা হলো আমার ঠাকুরদা। গ্র্যান্ডমাদার ঠাকুমা। ফাদার মানে বাবা। মাদার মানে মা। সিস্টার অ্যান্ড মি বোন এবং আমি।
মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা হলো একজন শিক্ষক মহাশয়। শিক্ষক, টিচার মানে কি শিক্ষক। হি টিচেস ইংলিশে, তিনি ইংরেজি শেখান। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, আমার মা হলো একজন বাড়ির বউ। সি টেক্স গুড কেয়ার অফ আস, তিনি আমাদের দেখাশোনা করেন, মানে ভালোভাবে দেখাশোনা করেন। গুড কেয়ার মানে ভালো করে দেখাশোনা করা। মাই সিস্টার ডিডস ইন ক্লাস থ্রি, আমার বোন ক্লাস থ্রিতে পড়ে। আই অ্যাম ইন ক্লাস টু, আমি ক্লাস টুয়ে পড়ি। উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি, আমরা হলাম খুবই মজাদার বা খুশাল ফ্যামিলি, মানে খুবই খুশি আছে ওরা কি। আবার দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, মানে আমরা যে একটু আগে যেটা পড়ে এলাম উপরের, এইটা দেখি বাক্য খুঁজে বার করে আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। আবার দেখো দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, তাহলে কত মেম্বার ছিল? দেয়ার আর সিক্স মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, তাহলে আমাদের পরিবারে ছজন সদস্য ছিল, মানে আছে। মাই ফাদার ইজ এ, তাহলে আমার বাবা কি ছিলেন? টিচার। তাহলে মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা হলেন একজন শিক্ষক মহাশয় বা শিক্ষক। সেটা মাই সিস্টার রিড ইন ক্লাস, মাই সিস্টার রিড ইন ক্লাস থ্রি, আমার বোন আমার দিদি ক্লাস থ্রিতে পড়ে। উই আর ভেরি ড্যাশ ফ্যামিলি, তাহলে উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি, আমরা খুবই খুশি পরিবার, ঠিক আছে। 42 পাতাটা হলো। এবার দেখো ড্র দ্য পিকচার্স, দ্য সান মানে কি? সূর্য, সূর্য ছবিটা কেমন? দেখো সূর্যটা ঠিক এইরকম, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা সূর্যটা? দেখো এই বানানা, বানানা মানে কি? কলা। তো কলাটা এরকম হয়, তোমরা এঁকে নিও অবশ্যই। তারপর নিচে কি আছে? এই গ্লাস, একটা গ্লাসের ছবি আঁকতে হবে। আর একটা কি আছে? লিফ, লিফ মানে কি? পাতা, তাহলে একটা পাতার ছবি আঁকবে। আর এখানে আছে অ্যান আমব্রেলা, একটা ছাতা, তাহলে এখানে ছাতার ছবিটা হবে। আর এখানে হাট, হাট মানে কি? কুঠির বা ঘর, তাহলে এখানে একটা কুটির ঘরের ছবি আঁকবে। তারপর দেখো 44 পাতায়, হ্যাঁ তোমাদের আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ পরের দিন আমি তোমাদের যে অঙ্ক বিষয়টা আছে সেখান থেকে চালু করবো, ঠিক আছে। আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। বাই।